সহকারী, আমরা অবহেলিত স্বাস্থ্য সহকারী। আমাদের দাবি, যে মূল দাবিগুলো, সেই দাবি হচ্ছে আমাদের 6টা। দাবি দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা অবহেলিত, আমাদের সাথে প্রাইমারি স্কুলের মাস্টার, তারা 17তম গ্রেড ছিল, তারা আজ ধাপে ধাপে 13তম পর্যন্ত আসছে। আমরা একই শিক্ষাগত যোগ্যতা, একই মর্যাদা, কিন্তু আমরা আজ সেখান থেকে সেই 17তম 16তম গ্রেডেই পড়ে আসছি। কিন্তু আমরা অবহেলিত ছাত্রছাত্রীকে আজ পর্যন্ত কোনো মান উন্নয়ন হয় নাই। আমাদের বিভিন্ন সরকার বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করেছে, কিন্তু আশ্বস্ত পর্যন্তই আমাদের আজও পর্যন্ত আমাদের সেই দাবি দেওয়া পূরণ হয় নাই। বিদায় আমরা আজ যেই দাবি নিয়ে আসছি, আমাদের মূল দাবি হচ্ছে 6টা। আমাদের সেই দাবিগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমরা নিয়োগ বিধি সংশোধন চাই। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমপরিমাণ করতে হবে। তৃতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের 14তম গ্রেড প্রদান করতে হবে। চতুর্থ নম্বর দাবি হচ্ছে আমাদের ইন সার্ভিস ডিপ্লোমা কোর্সের মাধ্যমে 13তম গ্রেড উন্নীতকরণ করতে হবে, 11তম গ্রেড উন্নীতকরণ করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। পঞ্চম দাবি হচ্ছে, ষষ্ঠতম দাবি হচ্ছে আমাদের পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। সেই লক্ষ্যে আমরা আজ প্রেস ক্লাবের সামনে জড়িত হচ্ছি, যাতে সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারী, আমাদের অবহেলিত স্বাস্থ্য সহকারীদের দাবি আমাদের অন্যান্য সরকার করে নাই। আমরা কোনো দলীয় লোক না, আমরা নিরপেক্ষ, আমরা বাংলাদেশের সরকারি চাকরিজীবী। আমরা চাই এক মুঠো ভাত খেতে, আমাদের বাচ্চাদের সুশিক্ষিত করতে। যেই বেতন দেয়, এ দ্বারা আমাদের বাচ্চাদের পড়ালেখা করানো হবে না, আমরা জীবনে কিছু করতে পারবো না। এর চেয়ে দিনমজুর রিক্সা চালক, তারা আমাদের চেয়ে বেশি ইনকাম করে, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। মাননীয় সাংবাদিক ভাই, আপনার মাধ্যমে যেন আমাদের বর্তমান উপদেষ্টা, আমাদের শান্তির নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সে যেন আমাদের স্বাস্থ্য সহকারীদের শান্তি ফিরিয়ে এনে দেয়। তার কাছে আমরা আকুল আবেদন, আমাদের যেন শান্তি ফিরিয়ে দেয়, আমাদের স্বাস্থ্য সহকারীরা যেন দুমুঠো ভাত খেতে পারি, স্বাধীনভাবে সরকারি চাকরি হিসেবে পরিচয় দিতে পারি, আমরা যেন সম্মানের সাথে বাঁচতে পারি। নাহলে আমাদের সম্মানের সাথে বাঁচা হবে না, আমরা নিকৃষ্ট জাতি হিসেবে অবহেলিত। ভাই, আপনার এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।